সেই রাত ছিল ভয়ানক রাত। ইটের আঘাতে ক্ষতবিক্ষত হতে হয়েছিল মহিলা পুলিশ কনস্টেবল শম্পাকে। এখনো যেন চোখে মুখে আতঙ্কের ছাপ। নদিয়ার শান্তিপুরে গত 14ই আগস্ট ভোর রাতে ডিউটিরত অবস্থায় দুষ্কৃতীদের ছোড়া ঢিলে গুরুতর আহত হয় রাজ্য পুলিশে কর্মরত মহিলা কনস্টেবল। চোখে গুরুতর আঘাত নিয়ে জানালেন ওই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা। রাতটা কি শম্পারও ছিল না, রাতটা সেদিন মেয়েদের ছিল। কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবিতে রাস্তা দখলের রাত। আরজিকর হাসপাতালে কর্মক্ষেত্রে নির্যাতনের মর্মান্তিক শিকার হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা চিকিৎসকের, যার জন্য সহমর্মিতায় 14ই আগস্ট রাতে নারী পুরুষ নির্বিশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ জড়ো হয়েছিলেন রাস্তায় রাস্তায়। যেখানে রাস্তায় মানুষদের নিরাপত্তায় ছিলেন নদিয়ার শান্তিপুর লক্ষ্মীনাথপুরের বাসিন্দা কনস্টেবল শম্পা প্রামাণিক। রক্তাক্ত অবস্থায় তাকে তার অন্যান্য সহকর্মীরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চোখের চিকিৎসা হয়। পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গতকাল রাতে বাড়ি ফেরেন কনস্টেবল শম্পা প্রামাণিক। তবে প্রশাসনিক পদক্ষেপে আস্থা আছে শম্পার, যদিও তার পরিবার এখনো আতঙ্কে। তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শম্পার পরিবার। দিদি, একটি ঘটনা ঘটেছে, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনি আক্রান্ত হয়েছেন প্রোটেকশন দিতে গিয়ে। কি ঘটনা ঘটেছিল সেদিন? ক তারিখ ঘটেছিল, কি ঘটনা ঘটেছিল? 14 তারিখ ভোরবেলা 3:30 নাগাদ কেষ্টপুরের এই ঘটনাটা হঠাৎই আক্রান্ত, মানে প্রোটেকশন নেওয়ার আগে হঠাৎই শুরু হয়ে যায়। তার ফলেই আচমকা ইট লেগে আমি আক্রান্ত হই। মানে আপনারা প্রোটেকশন যখন দিচ্ছিলেন তখন কেউ বা কারা আপনাদের পুলিশের ওপর চড়াও হয়? এখানে কজন আক্রান্ত হয়েছেন আপনি ছাড়া? আমি ছাড়া অন্যান্য অনেক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে। চাকরিটাই এমন যে ভয়ের কোনো ব্যাপার নেই, তবে পরবর্তীতে আরও ভালো প্রোটেকশন নিয়ে যেন কাজটা করতে পারি সেই দিকে লক্ষ্য রাখবো। শেষ প্রশ্ন করবো যে সেদিনকে যে এই যে মব আসছিল বা এই যে ঘটনাটা ঘটলো, তখন আপনারা সেফটি প্রিকশন যেগুলো নেওয়া থাকে পুলিশের, সেগুলো নিয়েছিলেন না নিতে পারেননি? নেওয়ার সুযোগটা হয়নি, হঠাৎই আক্রমণটা শুরু হয়ে গেছিল। তাই রাজ্যের সরকারের প্রতি বা আপনাদের যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তারা যে তদন্ত করছে, তাতে আপনারা যথেষ্ট আশাবাদী যে দোষীরা শাস্তি পাবে? অবশ্যই স্যার। আমার শম্পা প্রামাণিক। কোথায় কর্মরত আছেন এবং কোন ব্যাপারে? আমি বিধাননগর কমিশনারেটে ডিসিপি এয়ারপোর্ট অফিসে কর্মরত আছি। যে ঘটনা ঘটেছে দেখতেই পাচ্ছেন, এখানে রাজ্য পুলিশের একজন কর্মচারী তিনি আক্রান্ত হলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আরজিকর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে সেটা নিন্দনীয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ শাস্তি দাবি করেছে, ফাঁসির দাবি করেছে, এবং আমরা টোটাল বাঙালি এবং তৃণমূল কংগ্রেস পরিবার তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত করছি। কিন্তু তার পরবর্তীতে সেই বিষয়টিকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম, এই রাম বামের যে গোপন আতাত, তারা পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনা আবার ঘটালো, ভাঙচুর করলো। এবং আজকে শম্পা প্রামাণিক নামে আমাদের একজন বোন, যিনি পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত রয়েছেন, বিধাননগরে গতকাল তাকে নির্মমভাবে বিজেপি এবং সিপিএমের যে আন্দোলন ছিল তার আন্দোলন করেছিল, এখানে আঘাত করেছে। আমরা নিন্দা জানাচ্ছি। এবং গতকাল রাত্রেবেলায় আমার মাননীয় জেলার সভাপতি শ্রী দেবাশিস গাঙ্গুলী মহাশয় আমাকে ফোন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একদিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন দপ্তরের দায়িত্বেও রয়েছেন, এবং প্রকৃত দোষী সাজা পাক মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন সিবিআইকে। সিবিআই কেসটা হ্যান্ডেল করছে এবং তদন্ত করছে। আমরা দোষীর সম্পূর্ণ শাস্তি চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত রয়েছে, আগামী দিনে সুরক্ষিত থাকবে। বিজেপি এবং সিপিএম মহিলাদের কোনো সুরক্ষা দিতে পারেনি। মহিলাদের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার নেতৃত্বে একাধিক প্রকল্প রূপায়ণ করেছেন, এবং সুরক্ষা দেওয়ার জন্য যা যা করার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তাঘাটে, ময়দানে এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সেটা করব। এই যে ঘটনা বিজেপি ঘটাচ্ছে, এরপরে কি তৃণমূল কংগ্রেস কোনো রকম পদক্ষেপ নিচ্ছে বা আন্দোলনের পথে হাঁটছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহামিছিল রয়েছে বেলঘরিয়া 1 থেকে বেলঘরিয়া 2 পর্যন্ত, এবং আগামীকাল আমরা বাগাসরা অঞ্চলে সকাল 10টা থেকে বেলা 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ করব যে প্রকৃত দোষীর শাস্তি চাই, প্রকৃত দোষীর ফাঁসি চাই। মা বোনেদের সুরক্ষা সুনিশ্চিত করতে বিজেপি এবং সিপিএম এর এই নোংরা রাজনীতির বন্ধের প্রতিবাদে আমরা রাস্তায় নামব। আপনার নাম পরিচয়? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।